ঢাকার কেরানীগঞ্জ মুকসিদুল মোমিন নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। এর 3 দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত 24 ফেব্রুয়ারি দুপুরে মুকসিদুল মোমিন বন্ধ ডাকপাড়া বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নাটোরের নলডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল 2 কোটি 86 লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। টাঙ্গাইল ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী বেসরকারি সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইলের আয়োজনে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ বিষয়ক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দেউলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড শুভময় পাল। নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে লোহাগড়া ইউনিয়নবাসীর উদ্যোগে কালনাঘাট থেকে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।